হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। গুড মর্নিং। সকালবেলাতে ছাতুর শরবত করেছিলাম, তো সেটাই বড়মশাইকে দিয়ে দিলাম। তারপরে দেখলাম মা তাল নিয়ে বসে পড়েছে, তো তালটাকে মা ঠিকঠাক করে দিল আমাকে, দিয়ে আমিও তাড়াতাড়ি করে নিলাম, কারণ করতেই যখন হবে বসে থেকে লাভ নাই, তো তার জন্য করেই নিলাম। প্রথমে একটু ময়দা দিলাম, তারপরে তালটা দিয়ে দিলাম, তারপরে একটুখানি সুজি দিয়ে দিলাম, তারপরে একটুখানি মৌরি, তারপরে স্বাদ মতন চিনি, যে যেমন স্বাদ মতন মিষ্টি খাবে সে সেরকম দেবে। তো আমি এটা ফার্স্ট টাইমই করেছিলাম। হ্যাঁ, আমি এর আগে কোনোদিনই করিনি, আজকে মানে প্রথম থেকেই পুরো আমিই করেছি একা হাতে। তো সবাই তো খেয়ে ভালোই বলেছিল, কিন্তু কি বলতো, একটু ময়দাটা কম হয়েছিল বলে একটু নরম হয়ে গেছিলো, আর আমি একটুখানি বেশি ফাটিয়ে ফেলেছিলাম। তো মানে ভীষণ নরম হয়েছিল, মানে মুখে দিতেই না মিলিয়ে যাচ্ছিল। তো যাই হোক, পরের বার যখন করবো তখন এই ভুলটা আমার আর হবে না। আজকে ফার্স্ট টাইম তো তার জন্য একটু ভুল হয়ে গেছিলো। দিয়ে কড়াই তেল দিয়ে ছাকা তেলে সুন্দর করে ভেজে নিলাম, লাল লাল করে। দেখো লাল লাল করে ভেজে নিলাম। তো আস্তে আস্তে সমস্ত তালের বড়া আমার রেডি। তারপরে বাজার থেকে নিয়ে এসেছিল আজকে পমফ্রেট মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে কাতলা মাছ। তো আজকে বাইরে পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তো সবার তো মন চাইছিল যে গরম গরম খিচুড়ি। আমি যদিও বা খুব একটা ভালোবাসি না, তো ওরা সবাই মানে আমাদের বাড়ির সবাই খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসে, আমিও খুব একটা ভালোবাসি না, আমার মেয়েও খুব একটা খেতে চায় না, ওই জোর জবরদস্তি একটুখানি খাইয়ে দিই ওইটাই। তো দেখো আমি সব মাছগুলোতে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, খিচুড়িটাও আমি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমার নেমেও গেছে, সিদ্ধ করে রেখেছি, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাজার থেকে সবজি টবজি যা আনা হয়েছিল তিনজনে মিলে বসে পড়েছে সেগুলো সব ঠিকঠাক করতে, বাপি, মা আর আমার মেয়ে। এবার খিচুড়ির সাথে শুধু মাছ ভাজা করলে হবে, তার সাথেও চাট লাগবে। পাঁপড় ভেজেছিলাম, আজ করেছিলাম এই যে পমফ্রেট মাছ, তোমাদের সব দেখিয়ে দিলাম কী কী মাছ করেছিলাম। পাঁপড় ভেজেছিলাম, আর করেছিলাম টমেটোর চাটনি। আর দিদিভাই বলেছিল একটু ভাত খাবে, তো দিদিভাইয়ের জন্য একটুখানি আলু সিদ্ধ ভাত করেছিলাম। আর মাছ 3 রকমের মাছ ভেজেছিলাম। এই তো সবাই তো খুব ভালো মতন খেয়েছিল, সবাই তো খুব ভালোই বলেছিল, কেননা বাইরে পড়ছিল বৃষ্টি আর টিভিতে চলছিল খবর। যে দুপুরবেলাতে রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম মেয়ের নাচের ক্লাসে। মেয়ের বাবা আমাদেরকে দিয়ে এলো একটুখানি নাচের ক্লাসে। তো যেতে যেতে আমাদের এখানে বাড়ির মন্দিরে পুজো হয়েছিল, তো সেটা একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে ছোটো মতন একটু মেলা বসেছিল, তো তারপরে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেলাম, মেয়েও একটুখানি নাচ করে নিল। মেয়েকে ঘুঙুরটা পায়ে পরিয়ে দিয়েছিলাম। তো মেয়ের নাচের জন্য জামা কিনতে গিয়েছিলাম, তো এবার একটা মানে কিনতে গেছিলাম একটা, কিন্তু কিনে নিয়ে এসেছি অনেকগুলো। একটা কিনতে গেলে হয় না, কোনো দিনই হয় না, মেয়ের জামা যখনই কিনতে যাওয়া হয় তখনই অনেকগুলো করে নিয়ে আসা হয়ে যায়। আর তারপরে তো মেয়ের টিফিন ছিলই, তো মেয়ের জামাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যেই ড্রেসটা আমি কিনতে গিয়েছিলাম সেই ড্রেসটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটা যেদিনকে মেয়েকে পরাবো সেদিনকে শেয়ার করে দেবো। তারপরে সন্ধ্যেবেলাতে দেখো মেয়ে চকলেট নিয়ে বসে পড়েছে খেলতে। ও খেলতে ভীষণ ভালোবাসে, চকলেট নিয়ে খেলতে বসে গেছে, তার সাথে ও দাদাকেও সঙ্গে করে নিয়ে এসছে। দাদাকে বলেছে তুমি বসো, আমি তোমার সাথে খেলবো। তো দুই ভাই বোনে দুটো মিলে খুব সুন্দর করে খেলাধুলা করছিল, আমরা সবাই মিলে দেখছিলাম আর আনন্দ নিচ্ছিলাম। ওরা দুই ভাই বোনে সুন্দর করে খেললো, আর মেয়ে দুদিন থেকে বলছে আমি পিৎজা খাবো, তো সেদিনকে পিৎজা আনা হয়েছিল, সবাই রাত্রেবেলাতে আমরা পিৎজা খেয়ে ডিনারটা কমপ্লিট করেছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।